স্টার্ট। একটা ডিমও নষ্ট হয় নাই। খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু সে টাওয়ারটা ভাঙতে পারছে। না 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 রে না রে না 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 কদম তলায় আমি যাব না, ওই কদম তলায় বংশিয়ালা রে, ও কালার বাঁশির সুর ভালা না না রে। ওরে বাপ রে ফ্রেম রে, রেলগাড়ি রেল রাস্তা। মিলন ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আসার সময় দেখছি আমার গাড়ির একটা টায়ার নাই। আমি গেলাম আপনার টায়ার চুরি করে নিই। আচ্ছা তাই তো কই আমার গাড়ির টায়ার নাই কোন কারণে, চাকা নাই এই কথা। এটা টায়ার না, এটা মালা, এটা হলো মালা, টায়ার নাকি? পুরনো তো পুরনো, ঠিক আছে এটা আমার গাড়ির টায়ার করছে মালা। হ্যাঁ নতুন মালা, এটা নতুন মালা অবশ্য এরকম ছিল না, কালো ছিল। তো মিলন ভাই ভাই ওখানে একটা সুন্দর ফ্রেম দেখে আসলাম বলের, আর আপনার হাতে একটা রঙিন টায়ার ভাই। টায়ার, হ্যাঁ এই দুটোর কানেকশন কি? দুটোর কানেকশন এই 6 জন। ও দুটোর কানেকশন এই 6 জন। আচ্ছা আচ্ছা এদের কেমনে কানেকশন একটু বুঝিয়ে দেন ভাই। আইছেন জায়গা মতো? হ্যাঁ আইছি জায়গা মতো। ওই অন্যে এই টায়ার গড়া দেওয়া লাগবে, গড়া দেওয়া লাগবে, গড়া দিয়ে এই টাওয়ার ভাঙা লাগবে। ও এই টায়ার যে সাইডে যেগুলো আছে ডিম, এই ডিমগুলোকে যে ভাঙবে তার জরিমানা। ও আচ্ছা এই টাওয়ার ভাঙতে হবে শুধু, আর এই আচ্ছা। ডিম ভাঙলে জরিমানা। আর এই ট্রেনের রাস্তা দিয়ে আসবে? এই রাস্তা দিয়ে আসবে। ও আচ্ছা 2টা করে চান্স পাবে একজন। একজন। ওকে। আর এই 2টা চান্সের মধ্যে যে সর্বোচ্চ এই টাওয়ার ভাঙতে পারবে তার জন্য তার আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার আচ্ছা তাহলে মিলন ভাই এখন আমরা শুরু করে দেই। শুরু তো অবশ্যই করব, তার আগে একটা কথা থেকে যায়। মনির ভাই আপনি একটু সামনে আসেন। ওরফে পেঙ্গুইন। আজকে আমাদের মাঝে 3 জন নতুন প্রতিভা আছে। আমরা কি আরো প্রতিভা চাই আমাদের এমকে টিমের জন্য? তো দর্শক বন্ধুরা, আমাদের এমকে টিমের জন্য নতুন নতুন আর্টিস্টের প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ আগ্রহী হন অভিনয় করা বা নাটক শর্ট ফিল্ম করার জন্য যদি আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে। তো যা থাকবে না দেওয়া আছে, এটা দর্শক খুঁজে পায় না, সবাই দেখবেন ডিসক্রিপশন বক্সের একদম নিচে নাম্বার দেওয়া আছে মিলন ভাইয়ের। তো যদি আপনাদের মন চায় অবশ্যই সবাই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এমকে টিমের জন্য আমরা নতুন শিল্পী, কণ্ঠশিল্পী, নতুন নাটকের শিল্পী, শর্ট ফিল্ম করার জন্য নতুন ছেলে অথবা মেয়ে যারাই আসলে আপনারা কাজ করতে চান, আমরা তাদেরকে সুযোগ করে দিব এবং নতুন প্রতিভাদের আমরা অবশ্যই সুযোগ করে দেবো। আপনারা যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি কোনো কারণবশত কেউ নাম্বারটা খুঁজে পাচ্ছেন না এরকম হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিপ্লেতে আমাদের নাম্বার দিয়ে দেবো, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি এই অবস্থায় একটু সাইলেন্ট সবাই, এই অবস্থায় আমাদের আজকে নতুন 3 প্রতিভা, তাদের কাছ থেকে শুনতে চাই যে আসলে আমাদের সঙ্গে আজকে তাদের কাজ আজকেই প্রথম, আজকেই ক্যামেরার সামনে তারা এট ফার্স্ট। তো আমাদের সঙ্গে কাজ করে তাদের কেমন লাগছে, তাদের অনুভূতিটা কি, এই সম্বন্ধে আমি একে একে শুনতে চাই। প্রথমে আমি শুনতে চাই সাফার কাছ থেকে। আপনার অনুভূতি কি? কথা বলার মতো কোনো ভাষাই নাই, তারপরেও বলার চেষ্টা করতেছি। জি করেন। আপনাদের এমকে টিমে আসার পর আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি। এবার হচ্ছে সেজুতি আপু, আপনার অনুভূতিটা একটু বলেন। মানে টিমে আসার পরে আমার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ। এবার জ্যোতি আপু বলেন, কি বলবেন আসলে আপনার অনুভূতিটা কি? আমাদের সঙ্গে যে আপনি কাজ করতেছেন, নতুন আসছেন, তাতে আপনার অনুভূতিটা কি, আপনার কেমন লাগছে বা আপনি কেমন ফিল করতেছেন? আমার খুব ভালো লেগেছে, মানে খুব ভালো একটা অনুভূতি। ভালো একটা অনুভূতি। আচ্ছা ধন্যবাদ। আসলে দর্শক মণ্ডলী ওনারা নতুন, তাই ওনাদের কথাটা আসতে বা ওনাদের পুরোপুরি অনুভূতিটা আসতে একটু সময় লাগবে। আপনারা ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য যেমন দোয়া করেন, আমাদের যেমন সাপোর্ট করেন, যেমন ভালোবাসা দেন, ওদের জন্য সেরকম বা দোয়া এবং ভালোবাসা দিবেন, ওদেরকে সাপোর্ট করবেন। তো আমি আশা করি অবশ্যই ওরা আপনাদেরকে ভালো ভালো বিনোদন উপহার দিতে পারবে। আমি আর কথা বলবো না, আমি আবারও আপনাদের প্রতি বিনীত অনুরোধ করতেছি। আরেকটা ঘোষণা, না ঘোষণা আমাদের
টিমে যারা আসতে চায়, যারা গান বাজনা শিখবে এবং বিভিন্ন ধরনের অভিনয় শিখবে, তাদেরকে আমরা মাংনা শেখাবো। আমাদের একাডেমি আছে, এইগুলি প্রতিভাতে আমরা নিয়ে আমরা এদেরকে মাংনা শেখাবো। এই কথা দিলাম। ঠিকানাটা কোথায়? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এমকে টিমের পক্ষ থেকে আপনাদের আর একটা সুখবর জানাই। সেটা হচ্ছে যে আমাদের এমকে টিমের নিজস্ব একাডেমি আছে। সেই একাডেমিতে মানিক আছে, বিটল নানা আছে, ছোট উস্তাদ রনি আছে এবং পাশাপাশি আমাদের বিপ্লব আছে, মনির ভাই আছে। এরা সবাই আপনাদেরকে ফ্রিভাবে আপনাদেরকে গান, নাচ এবং আপনাদের অভিনয় শেখাবে। যদি আপনারা কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আমরা দেরি করতে চাচ্ছি না, আমরা আমাদের খেলা শুরু করতে চাচ্ছি। আমাদের এই খেলার নিয়ম তোমরা সবাই বুঝতে পারছো? বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা, এবার প্রথমেই খেলতে আসবে হচ্ছে আমাদের আপনাদের সাফা কবির। আর গড়া দেওয়া লাগবে। জি, গড়ায় দিতে হবে। ছোটগুলো লাগলে কি হবে? ছোটগুলো লাগলে জরিমানা। যদি বাইরে চলে যাবে তা কোনো সমস্যা আরো জরিমানা। এই যে দেখাই, আমি আপনাকে দেখাই। এই যে এইভাবে ধরবেন, ধরে এই যে এইভাবে মারবেন। আমি সাথে যাব। আপনি সাথে চলে আসেন না। ক্যামেরাম্যান বয় তারপরে টাকা। ক্যামেরাম্যানের তো সবই লড়ো। রেডি স্টার্ট। কাছে কাছে হয়েছে রে। প্রথম শটেই কিন্তু অনেক উপকার করে দিয়েছে, টাওয়ার কিন্তু ভেঙে শেষ। খুব পারে তো মিলন খুব ভাই। পারে, হ্যাঁ খুব পারে। নতুন হলে কি হবে? হ্যাঁ, আমার এর মধ্যে কেমন জানো আমি সেই ওই যে কেন ফুসকি কাল লাগেনি ওরকম ভাব পাচ্ছি। বাইরা রাসেল ভাইরা। ভাইরা আচ্ছা, আচ্ছা একটু পরেই খেলেন, এদের গানটা শুনে নিই। এই থামো সবাই, খেলা শুরু করো। রেডি? আপনি আগে আসেন না, যান। রেডি? স্টার্ট। এবার গেছে লন্ডন, সমস্যা নাই। প্যারা দেখা হয় চলে গেছে দেশে বাইরে, আপনি বর্ডার ক্রস করে ফেলেছেন, এজন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আর শাস্তিটা কি আপনার জানা আছে? অবশ্যই দুইটা চান। আনচান আনচান করে মন আমার, আনচান আনচান করে মন আমার, বন্ধু ছাড়া লাগে সবই অন্ধকার, বন্ধু ছাড়া লাগে সবই অন্ধকার। আনচান আনচান করে মন আমার, আনচান আনচান করে মন আমার, বন্ধু ছাড়া লাগে সবই অন্ধকার, বন্ধু ছাড়া লাগে সবই অন্ধকার। এবার চলে আসবে হচ্ছে আমাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের আপনাদের সেই জাতির ক্রাশ বুড়নি নানা। আচ্ছা এই না না, ওটা কিন্তু আমার গাড়ির টায়ার। রেডি রেডি স্টার্ট স্টার্ট স্টার্ট। মিলন ভাই তেল নাই, গাড়ির তেল নাই, মানে কাইলে তুমি ছাড়তিছে, গাড়ির তেল নাই, কাইলে তুমি ছাড়লো। গাড়ির তেল নাই, গাড়ির তেল নাই। না না, হ্যাঁ, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। শেষ না? রেডি রেডি, রেডি রেডি, রেডি রেডি, রেডি রেডি, রেডি রেডি। স্টার্ট। ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তছনছ করে ফেলেছে। কিন্তু এখানে আর একটা বিষয় হচ্ছে, সে কিন্তু ডিম 3টাকে নষ্ট করে ফেলেছে, তাই নানার জরিমানা কিন্তু 3টা। 3টা। ওকে, তুমি ভেঙেছো ঠিক আছে, কিন্তু আমরা খাওয়ার জন্য ডিম রেখে দিয়েছি, সেটা ভেঙে ফেলেছো। ও শিট। অন্য আমি কিছু বললাম না, থাক। দর্শক বুঝে নিক। আমার আগুন জ্বলে হ্যাঁ। যৌবন বড়ায় অঙ্গে, প্রেমের শোভা পার করে নাও ভাই রে আমার দিওয়ানা। ও আমার মাস্তানা, ও আমার দিওয়ানা, রূপে আমার আগুন জ্বলে
দুইটা কথা বলবো না না কইলে বলেছি শুনবো না শুনেছি কথা বলবো না বলেছি শুনবো না শুনেছি চুপে চুপে তোমারে যে ভালো আমি বেসেছি আর ভালো আমি বেসেছি জানবো না জেনেছি কাছে লাগবো না এঁকেছি শুনবো না শুনেছি अरे मधु होय होय अभी हवाला हम मधु होय होय अभी हवाला कोन हारोने ভালোবাসার দাম না দিলা আরে কোন হাरोने ভালোবাসার দাম না দিলা মধু होय होय বিষ হওয়াইলা আর মধু होय होय আর বিষ হওয়াইলা কোন হাरोने ভালোবাসার দাম না দিলা কোন হাरोने ভালোবাসার দাম না দিলা সব বনাইছে মিনছি যাই জু মিনছি কেবা হরে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের আপনাদের সামনে প্রতিযোগিতায় টাওয়ার ভাঙায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের নতুন প্রতিভা সেজুতি। সে জুতি তার মাথায় ছুটি। আপু রেডি, স্টার্ট। কাটি গেছে ভাই, আফগানিস্তান মনে হচ্ছে মিলন ভাইয়া। লাস্ট সুযোগ, স্টার্ট। একটা ডিমও নষ্ট হয় নাই। খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু সে টাওয়ারটা ভাঙতে পারছে, সে কিন্তু একটা ডিমও নষ্ট করে নাই। তার পয়েন্ট 1 এবং সে একটি গান জরিমানা দিবে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। ডাডাং 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 ডাডাং। ডিজে হলো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের মাঝে বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের বর্তমান উদীয়মান নায়ক মান্না এবং ওরফে পেঙ্গুইন মনি। দেখিস কে চলে আসলো, হিরো হিরো আলম। ধাক্কা খাওয়ার একটা গান হয়, একটা গান। কল্পনায় চলে যাও। আমি একটা সিনেমা করেছি আমার জীবনে, একটা না অত্যধিক প্রায় 250-400 মতো আমার সিনেমা আছে। 250-400। তার মধ্যে একটা জনপ্রিয় সিনেমায় আমার বউ আমাকে রেখে চলে যায়। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। মানে আমার গেদাকেও রেখে চলে যায়। গেদাকেও? আচ্ছা। তো তখন আমি এই গানটা গাই, ও গেদার মা চলে যায়ও না, গেদাকে বাঁচায়া রইছে ছায়া দেহ না, ও গেদার মা চলে যায়ও। ধ্যান নাকি জন্য কোন ফেম সাইডি চলে ও ধ্যান লাগবে। আমি না হয় ভুল করেছি, রাগের মাথায় গাল পারিছি, আমি না হয় খার বলে তো সংসার, রাগের মাথায় গাল পারিছি, মিশা খালি মারিস। আদরের দিনগুলো কি মনে পড়ে না, গেদাকে বাঁচায়া রইছে ছায়া দেহ। তোর গেদা তুই দেখ গা, ও গেদার মা চলে যায়ও না, গেদাকে বাঁচায়া রইছে ছায়া দেহ না। এ দেখ টায়ার, এ দেখ টায়ার, এ দেখ টায়ার। রেডি রেডি স্টার্ট। একটা ডিম, দুইটা, তিনটা ডিম, তিনটা ডিম। একবারে 3 ডিম ভেঙে ফেলেছে মনির।
অতি উৎসাহ হওয়ার কিছু নাই। এই তুমি যদি তৃষ্ণা মারতে তালি হয়ে অতগুলো ডিম পড়তো না। ভয় হলে অতগুলো ডিম পড়ে গেল। আলামিন লেগে দিছি। ঠিক আছে বলে কুলা মানে আর একটা জুটি গান হয় না? একটা গান দে কুমা দাও। কুমা দেবো না? হয় 3টে ডিম পড়ছে, 3টে গান। বাবা ওই কুলা ওই কুলা এই হারামজাদারে কুলা লাই গুড়া কুলা গুড়া গুড়া কুলা দাও তো সব বনেছে। বুড়ো হয়ে গেল তো আজ পর্যন্ত কক্কর গান হলো না। এটা গান গান নাকি? হ্যাঁ। আরে বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো দুজনায়, বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো দুজনায়, কাছে আসার দিন কাছে আসো না, হায় ভালোবাসার দিন আজ ভালোবাসো না। তাহলে আমার কয়টা বাকি আছে? 2টা স্টার্ট। এবার যদি আবার হয় না না আগে তার মতো ভুল করব না। হ্যাঁ মনির ভাই তুমি টাওয়ার ভেঙেছো 2টা, তোমার পয়েন্ট 2, কিন্তু জরিমানা হয়েছে তোমার হচ্ছে 5টা, তার মধ্যে একটা দিয়েছো, তাই না? এখন দিতে হবে 4টা। সাইড দি জি তোর সে দেখতে ভালো তোর ছোট বই, তাই নাকি? তোর সে দেখতে ভালো তোর ছোট বই, আরে তুইয়া তোরে আমি কেমন করি দেব মন, আরে তুইয়া তোরে আমি কেমন করি দেব মন, তোর সে দেখতে ভালো তোর ছোট বোন, তোর সে দেখতে ভালো তোর ছোট বোন। না 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 রে না রে না 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 কদম তলায় আমি যাব না, ওই কদম তলায় বংশিয়ালা রে, ও কালার বাঁশির সুর ভালা না না রে, আজ আমার মনে ভালা না রে, আজ আমার মনে ভালা না। আর কি আছে? দুইহীন এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে আরো বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আর আর একখিন আছে। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিলকিস, কলেজেতে পড়ি আমি, বয়স 19-20, আমি মাস্টারের মাইয়া, আমি মাস্টারের মাইয়া, আমার বয়স 19-20, কলেজেতে পড়ি আমি, বয়স 19-20, আমার নাম হইল বিলকিস, আর মেনের পোলাই আমি, আইসে যাত্রা দেখিতে, তোমার রূপের ঝলক দেখা ঘুমাসে না রাইতে রে, আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিলকিস, কলেজেতে পড়ি আমি, বয়স 19-20, আমি মাস্টারের মাইয়া। আমার সন্দেহ সন্দেহ লাগতেছে, মিসাল মনে করে তো আমি নাইছিলাম এই জায়গা। বিলকিস আপা, তুমিও আপা। হ্যাঁ? হ্যাঁ তুমিও প্যান্ট আপা। শার্ট গেঞ্জি, মুখে আবার দাড়ি, তার উপরে ছোট ছোট চুল, এর মানে বুঝতেছেন দর্শক বন্ধুরা, গেদা গেদা। শোনো শোনো না, 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 শোনো, না। তুমি জানো না তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না কুমার, না কুমার না, এ দুঃখ আমি কোথায় রাখবো? মনটা চায় যে আমি গলায় আড়ি বাঁধিয়ে গাছে ঝুলে পড়ে থাকি। আউ।
কি আরে বলবো রাজামশাই, এক শয়তান রাজপুত্র এসেছিল যাত্রা দেখতেই, সে যে আমাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে আমার সর্বস্ব লুট করে চলে গেছে। আমি আর পক্কু বিচার চাই রাজামশাই। ওইদিকে আগে ধরেন। আপনি এর পক্কু বিচার করবেন কিনা বলুন? সময় হলে করবে। ফুক্কু না সুক্কু বিচার। হ্যাঁ সুক্কু বিচার। সূক্ষ্ম বিচার। আমি না তুমি কদুর শাক খাবে আর ইলিশ মাছ খাবে, তাই তোমার পক্ষ হবে। কেজি যে 850 জাপানা। 1500 ইলিশ মাছকে আপনার বাবাই কিনে দিবে। যা দিবে একজন দিবে। সে কে যাবনা? ও উপরওয়ালা। ধন্যবাদ আপনাকে যাবনা। আপনি চলে যান আপনার নিজ নিজ ঠিকানায়। এবার আপনাদের মাঝে বিনোদন দিতে আসবে হচ্ছে আপনাদের নতুন আরেক প্রতিভা জ্যোতি। দুনিয়াদারি সব ধ্বংস করে দিয়েছে এই রাজামশাই। এজন্যই বলে সংসার গড়া আর সংসার ভাঙা কিন্তু দুটো এক জিনিস নয়। সবাই কিন্তু সংসার করতে পারে না। এই কিন্তু সংসার আমার বিনষ্ট করে দিয়েছে। অসম্ভব। কেন রাজামশাই? তোমার কথা আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি যদি মেনে নিতে নাই পারো তাহলে থাকবো না আমি তোমার এই রাজ্যে। আমি চলে যাব এখনই বনবাসে। কোথায় যাবে? বনবাসে চলে যাব। কেন? কানে কি তুমি কম শোনো? কানে কি তুমি কালা? তাহলে পাবনা যাবে না ঈশ্বরদী যাবে না রংপুর যাবে? যাও যেখানে খুশি। কি বলছে এই বেহুদ্দা রাজামশাই? কে রে, আমি যদি বনবাসেই চলে যাই ওখানে রংপুর, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ কেন আসবে? আমি তো যাব জঙ্গলে। কেন পার্বতীপুর যাও? কি শয়তানের শয়তান এ তো আছে আমার ঘর ভাঙার তালে। একজন তো ভেঙে চুরমার করে দিয়েছে। দেখি তাকে আর একটা সুযোগ দিয়ে সে আবার কি করে। রেডি আপু? স্টার্ট। এবার সম্পূর্ণ ঝড় তুফান ছাড়া কোনো ক্ষতি ছাড়াই কিন্তু সে টাওয়ারটা ভাঙতে পারছে। সে কিন্তু টাওয়ার ভেঙে তার পয়েন্ট কিন্তু হলো 1। আগেরবার টার পড়ছে 2 পয়েন্ট। ও আগেরবার টার পড়ছিল তার 2 পয়েন্ট। ডিম পড়ছে 3টা, কিন্তু সে নতুন প্রতিভা, তাই তাকে দিতে হবে স্যার। আর তার পক্ষ থেকে তার সঙ্গী হিসাবে গান পরিবেশন করবে ডুয়েট নানা এবং জ্যোতি, দুজন মিলিতভাবে। আমার গরুর গাড়িতে বসাদি সানাই বাজি, আমার গরুর গাড়িতে বসাদি সানাই বাজি, আরে যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আরে যা যা, আমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের গরনি আমি হব না, আরে করব না তো কোনোদিনও বিয়ে। যা যা, তোমার শ্বশুর বাড়ি নিয়ে যা যা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আপনাদের ভালোবাসার বিপ্লব। বিপ্লবী রেডি ভাইয়া? রেডি রেডি স্টার্ট। কোনো রকম স্পর্শ ছাড়াই চলে গেল মিলন ভাই। ছাড়াই টাওয়ারের ক্ষতি না করে, টিমের ক্ষতি না করে চলে গেছে মাঠের বাইরে। এবার কিন্তু দ্বিতীয় সুযোগ। স্টার্ট। বিপ্লব ভাইয়া, তোমার পয়েন্ট হলো 1, কিন্তু টিম নষ্ট করেছে 2টা, তাই তোমার গান জরিমানা 2টা। একটা টাওয়ার ভাঙলা। আমি তো ভালো নাই,
কাউকে না বোঝাই, আমি তো ভালো নাই, কাউকে না বোঝাই, ভালো আছি বলে ও আমি ভালো থাকার করি অভিনয়, ও আমি ভালো থাকার করি অভিনয়। কে তুমি সুন্দরী কন্যা গো, ও কন্যা বনেতে আসিয়া, হাই গো ঘুরিয়া বেড়াও ভালো লাগিয়া, হলো তো বড় নন্দ তোমার গো, ও কন্যা রূপ দেখিয়া মরি, হাই গো কি নাম তোমার আমায় গৌনা গো সুন্দরী, রাজনগরের বাদে সারে ছেলে গো, ও আগো বনেতে আসিয়া, হাই গো তোমার রূপের জালে গেছি বন্দি হইয়া। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিযোগিতার তো আর কেউ বাকি নেই। তো আজকে 2টা পয়েন্ট করে পেয়েছে কে, তারা একটু সামনে আসবেন প্লিজ। 2 পয়েন্ট কে কে পেয়েছে? 2 পয়েন্ট। আচ্ছা। তো আমিও তো পেয়েছি। কত? বদমাস। একটু আগে তুমি 1 পয়েন্ট পেয়েছো। আরে 2 এর মানে বুঝছো? 2 আরো আড়াই। স্যার চশমা উল্টো হয়েছে, এবার ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেহেতু এই 3জন 2 পয়েন্ট করে পেয়েছে, তার মানে বিজয়ী কিন্তু 3জন। আর এই বিজয়ী 3জন আজকে আমাদের শেষ বিনোদনটা কিভাবে দিবে তারাই ডিসাইড করে দিক। আমি চাইবো বিশেষ করে এখানে আমাদের পুরাতন জুটি প্রিন্সেস নানি আর নায়ক মান্না, তারা সুন্দর করে আমাদের একটা বিনোদন দিক, সাথে সহযোগিতা করবে আমাদের নতুন প্রতিভা জ্যোতি। যাইও না যাইও না নাতি গো, নাতি যাইও না সাইয়া গো আমার নাতি, নাতি গো কত আশা ভালো বাসা গো, ও নাতি যাইও না সাইয়া গো আমার নাতি, নাতি গো। খামোশ সেনাপতি, আদেশ করুন জাহারপনা। আদেশ করার আর কিচ্ছু যে নেই। কেন? এই বুড়ো শয়তানটা রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে শেষ করে দিয়েছে। অসম্ভব। তাই যদি অসম্ভব হয়, শুনে দেখুন জ্যোতির কাছে। বলো, এই রাজ্যটাকে নষ্ট করার মেইন কারণ কি বুড়োনি নয়? এই চুলালা বুড়ো নয়? বলুন বলুন রাজকুমারী, আপনি বলুন। হইল না নাতি গো, হ্যাঁ। ও নাতি মনে বড় জ্বালা রে আমার নাতি, নাতি গো তোমার নানি শুনলে পারে গো, ও নাতি গর্দানামা কাটবে গো আমার নাতি, নাতি গো। তোমার আগেই ভাবা উচিত ছিল যে রাজ্যের প্রজাদের উপর জুলুম অত্যাচার করার আগেই সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু আপনি ঠিক বলেছেন রাজকুমার। সেনাপতি, আদেশ করুন জাহাপনা। থাকো তোমরা এই মুরব্বীকে নিয়ে এই রাজ্যে। না না, আমি এক মুহূর্ত এই পাপিষ্ট রাজ্যে, এই অমঙ্গল কুরুক্ষণে হাতি ঘোড়া মহিষ ভাল্লুকের রাজ্যে আমি থাকবো না। আপনি আদেশ করুন, আমি ওই বুড়ুনিকে এখনই শিকল পরিয়ে রাজ্য থেকে বিতাড়িত করে দেব। তোমরা তাকে শিকল পরিয়ে রাখবে নাকি মুরগির ঝোল খাওয়াবে সেটা তোমাদের ব্যাপার। আমি গেলাম।
যাইও না যাইও না কুমার গো ও কুমার ফিরে আসো রাজে রে প্রাণীর কুমার কুমার রে কুমার গো ও কুমার ভালোবাসা পাবো রে আমার কুমার কুমার গো এই শাস্তি আমাকে দিও না পুরনে যদি মইরে যায় রে ও আমরা পুরনি পাবো কোনে রে বনালের মুরলি মুরলি রে সকল শ্রোতা ভাই বোন যারা রে ও ভাই বোন বেদবি হইলে ক্ষমায় আমায় ওই রবে আমার শ্রোতা ভাই জানবো খুব সুন্দর অসাধারণ বিনোদন দিল কিন্তু আমাদের আজকের এই লাস্ট জ্যোতি মনির বিটল নানা এবং জ্যোতি এবং সকলের কাজই আমার মনে হয় যে আজকে ভালো হয়েছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই বিনোদনটি কেমন লাগলো। অবশ্যই অবশ্যই কিন্তু এমকের চ্যানেলগুলোতে কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং এমকের যে চ্যানেলগুলো আছে যেগুলো আপনারা এখনো ফলো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আমাদের নতুন প্রতিভা যারা আছে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন, তাদেরকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, দোয়া করবেন তারা যেন আরো ভালো বিনোদন আপনাদের মাঝে নিয়ে আসতে পারে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।